রাত তখন বেশ গভীর। ফোন স্ক্রল করতে করতে হঠাৎ একটি ভিডিও ক্লিপে চোখ আটকে পড়ল মেহেরিনের। একজন পুরুষ বলে উঠল, বিয়ের উপর প্রতিদিন কাজ করতে হয়, কখনো যদি ভুল করে অন্য কারোর সাথে জড়িয়ে যাওয়া হয়, কিন্তু পরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায়, তাহলে সেটাকে ডিল ব্রেকার হিসেবে দেখা উচিত নয়। ভিডিওটি শেষ করে একজন নারীকে প্রতিবাদ করতে শুনলাম, চিটিং ইজ চয়েস, নট এ মিস্টেক। কথাটি মেহেরিনের মনে গেঁথে গেল। কিছুদিন পর একজন পুরুষ বেশ নির্দ্বিধায় বলে ওঠে, একসময় তিনি তার স্ত্রীকে প্রতারণা করেছিলেন। তার কথা বলার সময় তার কণ্ঠে অনুশোচনার চেয়ে আত্মতুষ্টি বেশ ছিল। ভিডিওটি বন্ধ করে মেহেরিন কিছুক্ষণ চুপ রইল। হঠাৎ করে মনে পড়ল তার মাকে, একজন শিক্ষিত বুদ্ধিমতী নারী, যিনি সারা জীবন সংসার বাঁচানোর জন্য নিজের কষ্টগুলো গোপন করে গেছেন। শুধু তার মা নয়, আমাদের আশেপাশে এমন অনেক নারীকে দেখবেন যারা সম্পর্কের নামে, সন্তানের ভবিষ্যতের নামে, সমাজের ভয়ে কিংবা অর্থনৈতিক নিরাপত্তার জন্য দিনের পর দিন নিজের ভাঙা হৃদয় নিয়ে বেঁচে থেকেছেন। তখন সমাজ তাদের বলেছে মেয়েদের একটু মানিয়ে নিতে হয়। তখন সমাজ তাদের বলেছে সংসার করতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়। কিন্তু কেউ জিজ্ঞাসা করেনি কেন শুধু একজনকেই সহ্য করতে হবে। মেহেরিন বুঝতে পারল সমস্যাটা শুধু প্রতারণা নয়, সমস্যাটা হলো সেই মানসিকতা যেখানে একজন মানুষ নিজের ভুলকে ভুল না মনেই করে না, যেখানে ভাঙা বিশ্বাসের চেয়ে নিজের অহংকার বড় হয়ে ওঠে, যেখানে ক্ষমা চাওয়াকে দুর্বলতা মনে করা হয়। কারণ মেহেরিন বলল মনে মনে, চিটিং ইজ চয়েস, নট এ মিস্টেক। কারণ ভুল মানুষ হঠাৎ করে করে ফেলে, কিন্তু প্রতারণা করার আগে মানুষ জানে সে কি করছে, জানে তার সিদ্ধান্ত আরেকজন মানুষের বিশ্বাসকে ভেঙে দিতে পারে, তবুও সে সেই পথে বেছে নেয়। জানালার বাহিরে ভোরের আলো ফুটতেই মেহেরিন মনে মনে বলল, সময়ও ঠিক এভাবেই বদলাবে। যে নারীরা একসময় সবকিছু নীরবে সহ্য করতেন, আজ তারা নিজেদের মূল্য বুঝতে শিখেছেন। তারা বুঝতে শিখেছেন ভালোবাসা মানে আত্মসমর্পণ নয়, সম্মানও বটে। সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয়, বিশ্বাসও বটে। আর যখন বিশ্বাসের জায়গায় বারবার আঘাত আসে, তখন চলে যাওয়া এক ধরনের সাহস। কারণ সময় বদলাচ্ছে, বদলে যাওয়ার সময় নারীদের শিখিয়ে দিচ্ছে নিজেদের সম্মান রক্ষা করা কখনো স্বার্থপরতা নয়, বরং আত্মমর্যাদার চেয়ে সুন্দর প্রকাশ।